ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, বিগত ৫৪ বছর যাবৎ যারা এদেশের সম্পদ লুট করেছে তারা কখনো দেশপ্রেমিক নয়। সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আমাদের এই সমাজকে গড়তে হবে। আগামীতে নেককার মুত্তাকি মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে হবে। দ্বীনের স্বার্থে বাংলাদেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সিরাতে রাসূলের আলোকে আমাদের সমাজকে সাজাতে হবে। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রামের উদ্যোগে পবিত্র রবিউল আওয়াল উপলক্ষে আজিমুশান মিলাদুন্নবী মাহফিল ২৫ আগস্ট আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে দুপুর ২টা থেকে অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদুন্নবী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অসুস্থ মানুষ কয়েকদিন পর পর মিনিস্ট্রি দিয়ে আমার সাথে দেখা করে। আপনারা যারা খুশি হবেন, আমরা একটা ডিজাইন করেছি আমাদের জামে মসজিদ। এই ডিজাইনটা এখানকার যারা আমাদের জামে মসজিদের খতিব মহোদয় আছেন, কমিটির লোকেরা আছেন, ওনারা পছন্দ করছে, ডিজাইনটা পছন্দ করছে। আমি বাংলাদেশ সরকারের থেকে ২০০ কোটি টাকা নিয়ে এই মসজিদটাকে অনেক বড় করতে চেয়েছিলাম, কিন্তু সরকারের পকেট থেকে পয়সা ব্যয় করা কঠিন। এটা প্রজেক্ট দিতে হবে, এটা যাবে পরিকল্পনা। এই যে সমুদ্র, মহাসমুদ্র, মাছ আছে, এই মাছের তো ব্যাংক ব্যালেন্স নাই, মাছের তো জমি নেই, মাছের তো ডিপিএস নাই। আকাশে কোটি কোটি পাখি সকালবেলা বের হয়, পেট ভরে ঢুকে, তার তো কোনো জমিন নেই, তারা আল্লাহ রিজিক দেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত মুসলমান এক শরীরের মতো, কাজাসুদুল ওয়াহিদি কারজুলুল ওয়াহিদি, এক দেহের মতো। ইস্তাদা আইন ইস্তাদা রাসু, ইস্তাদা রাসু ইস্তাদা কুল্লু। পায়ে যদি গুঁতো খায় চোখ দিয়ে পানি আসে। পৃথিবীর কোন প্রান্তে যদি কোন মুসলমান বিপদগ্রস্ত হয়, আন্তর্কিল্লার মানুষের চোখে পানি আসে। এটাই মহাদাত উম্মাহ। চোখের পানি ছাড়েন, যারা হজ উমরা করেন, ইসলামী রাজনীতি করেন, অন্য করে নেতা নেত্রী আদর্শ রাজনীতি করেন, মেহেরবানি করে তওবা করুন, মেহেরবানি করে তওবা করুন। নবী পাকের সামনে কোনো মানুষকে মিলাতে পারেন না, নবী পাকের সামনে কাউকে শরীক করতে পারেন না। যে এরকম বেয়াদবি করেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। সুন্নতে আকবার কাহা বড় সুন্নতি আমি এক হও এক হও ও মাসুল হাত কাটা কিছু বলে চলবে না, পারবে না। ব্যাকুল যদি এখন তৈরি ইচ্ছে নয় মোটিভেটেড কে আইবে কে সবাই কেউ এক খালে এক মালিক এক মসজিদ। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রামের সভাপতি বাইতুস শরফ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ডক্টর মাওলানা সাইয়েদ মোহাম্মদ আবু নোমানের সভাপতিত্বে এবং মাওলানা মোহসেন আল হুসাইনি ও মাওলানা ইরফানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আজিমুশান মিলাদুন্নবী মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন আওলাদে রাসূল ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর ও আন্দরকিল্লাহ জামে মসজিদের খাতিব আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানী। প্রধান আলোচক ছিলেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা কারি আব্দুল্লাহ আলামিন। এছাড়াও মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইআইইউসির সাবেক প্রভিসি প্রফেসর ডক্টর আবু বকর রফিক আহমদ, রাহবায়ে বাইতুস শরফ হজরত মাওলানা আব্দুল হাই নদভী, শেখেরখিলের পীর হজরত মাওলানা মোহাম্মদ ইসহাক, গারঙ্গিয়া পীর হজরত মাওলানা আনোয়ারুল হক, মাওলানা তাজুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর আকম আব্দুল কাদের, মাওলানা এটিএম তাহের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর আসম আব্দুল মান্নান চৌধুরী সহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদগণ আলোচনা করেন। অতিথিরা মাহফিলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন আওলাদে রাসূল ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর ও আন্দরকিল্লা জামে মসজিদের খতিব আল্লামা সাইয়েদ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী।